বাড়িতে যদি ফুলকপি আনা হয় তাহলে হয় ফুলকপি আলু ভাজা, নাহলে ফুলকপি আলুতে মাছের ঝোল, এই তো চলতে থাকে। আর কয়েকদিনের মধ্যে বাচ্চারা বিরক্ত হয়ে যায়, বড়রাও বিরক্ত হয়ে যায়, রোজ রোজ ফুলকপি ভালো লাগছে না। তো আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করুন, তাহলে ফুলকপি বাড়িতে যদি রোজও হয় তাও কেউ বিরক্ত হবে না। ফুলকপিগুলোকে আমি যেভাবে কেটে নিলাম সেভাবে কেটে গরম জলে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। ফুটিয়ে নিলে একটু নরম হবে, তার সাথে পোকামাকড় কিছু থাকলে সেটাও বেরিয়ে যাবে। ফুলকপিতে দেখবেন একটু পোকামাকড়ের ঝামেলাটা বেশিই থাকে। অন্য একটা পাত্রে রসুন থেতো করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব সস, টমেটো সস, স্বাদ মতো নুন, চালের গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি, আর 2 চামচ মতো নিয়েছি বেসন, আর আদা বাটার একটু রস নিয়েছি, ধনে পাতা কুচি। ভালো করে এবারে সব মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব একটু ভিনিগার। ভিনিগার যদি বাড়িতে না থাকে তাহলে লেবুও ব্যবহার করতে পারেন। এবারে জল দিয়ে একটা পুরু ব্যাটার করে নেব। একেবারে জল দেবেন না, অল্প অল্প জল দেবেন। ব্যাস, এই যে ফুলকপিগুলো রেখেছি সেদ্ধ করে, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা ফুলকপির ওপরে দিয়ে ভালো করে মেখে রেখে দেব। 15 মিনিট মতো রেখে দেব, তাহলে দেখবেন ব্যাটারটা বেশ ঠিক হয়ে যাবে। এদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো এক একটা করে এইভাবে ভেজে নেব। এই দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে না? এই একটা একটা করে দিয়ে ভেজে নেব। আমার বাড়িতে এটা কিন্তু সবাই খুব মাস্তি করে খায়। আমার কর্তা ফুলকপির তরকারি করলে নাকটা তুলেই থাকে, কিন্তু যদি এই ফুলকপিটা হয় তাহলে বলে, মৌ আমিও ইয়াম্মি বলবো, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। তো এই চলে আমাদের বাড়িতে। সবজি খাওয়ানোর জন্য এই পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু দারুণ হয়। এবারে ফুলকপিগুলো সব ভেজে তুলে অন্য একটা পাত্রে তেল দিয়ে কারি পাতা, রসুন বেশ খানিকটা কুচি করে, আর তার সাথে দিয়ে দিলাম টমেটো সস, আর যে ফুলকপিটা ভেজে রেখেছি সেই ফুলকপিটা দিয়ে দিলাম। বেশ উল্টে পাল্টে রসুনের গন্ধটা যখন ফুলকপির মধ্যে চলে আসবে তখন নামিয়ে টমেটো সসের সাথে সার্ভ করব। দেখেই তো ইয়াম্মি লাগছে, তো খেতে তো ইয়াম্মি হবেই। আপনাদের দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করুন, আর আমি রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, তারপরে ছবি আমাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, টাটা। Yummy, yummy, tada! Yummy, yummy, yummy.